কুদ্দুস, হাফ কেজি মাংস দাও তো, অনেকদিন গরুর মাংস খাই না। চাচা, ছেলে সরকারি চাকরি করে, হাফ কেজি মাংস আপনার মানায়? আপনি লইবেন ঝোলা ভরে, পোলায় মাস গেলে লাখ টাকা বেতন পাই। টাকা পয়সা কি সব ব্যাংকে জমাইতেছেন নাকি চাচা? ও ঠিক আছে ঠিক আছে, 15,000 টাকা বেতন পাইলাম, 500 পকেট খরচ আর 500 মোবাইল খরচ রেখে বাকিটা বাড়িতে পাঠিয়ে দিই। গত মাসেও 14,000 দিছি। এ মাসে কম দিলে বাড়িতে আবার কি না কি মনে করে। মাও অসুস্থ, আর এদিকে আমার ছুটি হলে টাকাও লাগবে। কি রে নয়নের বাপ, আমার ঔষধ আনছনি? তোর ছেলে টাকা পাঠাইছে 14,000। এগুলো দিয়ে চাল ডাল কিনবো নাকি কাপড় চোপড় নাকি তোমার ঔষধ? সবাই কয় পোলায় সরকারি চাকরি করে, লাখ টাকা বেতন পায়, ও। আর পোলায় টাকা পাঠায় 14,000। মানুষের কথা শুনলে হইব? দেখ দোস্ত, পুরো মাস কত কষ্ট করি বাড়ির সুখের জন্য, কিন্তু যে টাকা পাই কুলাই না। বাড়িতে মা অসুস্থ, বউরেও আলাদা করে কোনো টাকা দিতে পারলাম না। তারও তো খরচ আছে। আসলে কি যে করব ভাই, বুঝতেছি না। ঠিকই কইছো ভাই। মা বাবারে টাকা পাঠাইছো, আমারে তো কোনো টাকা দিলা না। আমার কথা বাদ দিলাম, বাচ্চাটার জন্য তো কিছু কাপড় চোপড় আর দুধ কিনা লাগে। শোনো না বউ, একটু কষ্ট করে ম্যানেজ করো না। আমি 500 টাকা পাঠাচ্ছি, বাবুটারে কিছু কিনে খাওয়াইও। হ্যালো নয়ন, 5,000 টাকা পাঠাই দিস তো। গত মাসের দোকান বাকিটা শোধ করতে পারি নাই, তোর মায়ের ওষুধ কিনতে টাকাও কুলায় নাই। ঠিক আছে বাবা, আমি ম্যানেজ করতেছি। নয়ন ভাই, আপনার ছুটি হয়েছে, জলদি রেডি হয়ে বাড়ি চলে যান। এখন আমার ছুটির দরকার নাই, যখন লাগবো আমি বলবো। আপাতত ক্যান্সেল করে দেন। তোর পোলা আর আমাদের নাই রে নয়নের মা। নয়ন এখন আমাদের পর হয়ে গেছে। ওই রে নয়নের বাপ, সবই তো আমাদের কপাল। আমাকে তোমার কাছে নিয়ে যাও, না হয় আমি বাপের বাড়ি চললাম। তোমার বাড়িতে আমার আর থাকা সম্ভব হচ্ছে না। কি হয়েছে তোমাদের? একটু শান্তি মতো কি আমাকে থাকতে দিবা না নাকি তোমরা? সারাদিন প্যারার মধ্যে তোমাদের প্যারা আমি আর নিতে পারছি না। তোমার বাপ আর মাই মনে করে তুমি লাখ টাকা বেতন পাও, তাদের না দিয়ে সব টাকা আমাকে দাও আর সব জমিয়ে রাখতেছো। সারাদিন শুধু টাকা আর টাকা, তোমরা শুধু টাকাই চিনো। এদিকে আমি কি করে এক একটা দিন পার করি সেই খবর কেউ নিতে আসে না। কিরে রে নয়নের বাপ, বাড়িঘর কবে ঠিকঠাক করবা? সময় আসুক করব। পোলায় সরকারি চাকরি করে, লাখ টাকা বেতন পাই, জলদি বানিয়ে নাও। বাবা এসেছে। বাবা এসেছে? বাবা, আমার জন্য পুতুল আনোনি? বাবা নয়ন, তা টাকা পয়সা কত আনলি? জানিসই তো বাড়িতে অনেক দেনা হয়ে গেছে, বাড়িটাও ঠিক করা দরকার। বাবা, আমার নতুন চাকরি। গ্রামের হেডমাস্টার রহিম চাচার সাথে আমাকে মিলালে কি হবে? তাদের চাকরি পুরনো। যা বেতন পাই সব টাকায় তো বাড়িতে পাঠিয়ে দিই, আলাদা করে টাকা জমানোর সুযোগ কই? বেতনটা পাওয়ার 3 দিন পর পকেটে টাকা থাকে না। 15 লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করে চাকরিটা নিয়ে দিলাম সুখের আশায়। এখন তো দেখি কিস্তির টাকাটাও হয় না। দোস্ত, সরকারি চাকরি করতেছো, বাড়িঘর করবি কবে? করব ভাই, পেনশন যাওয়ার পর করব। কি বলিস দোস্ত? আমরা 7 বছরে ইতালি গিয়ে বাড়িঘর সব করে ফেললাম, আর তোর এই অবস্থা কেন? আচ্ছা, বেতন পাস কত? পাই 20-22 হাজার, এই আর কি। আরে কি বলিস, মাস গেলে রিক্সাওয়ালা অটোওয়ালারাও তো ডাবল কামাই করে।